হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি বেলার ল্যাঙ্গুয়েজ স্কুলে। আজকে আমরা শিখব আর্টিকেল, অর্থাৎ বাংলায় যাকে পদাশ্রিত নির্দেশক বলা হয় সেইগুলো শিখব, যেগুলোকে বাংলায় দেখতে বা বলতে টা, টি, খানা, খানি ইত্যাদি বোঝাই এবং ইংরেজিতে এ, এন, দা বা দি এইরকম বোঝাই। সেইগুলো কিভাবে ইংরেজি সেন্টেন্সে ব্যবহার করব, পাশাপাশি বাংলা অর্থটা জানবো, তা আজকে আমরা শিখব। শুরুতেই দেখতে পাচ্ছেন আর্টিকেল তিনটি, এই, এন, দা, এবং এই তিনটির বাংলা অর্থ অনেকগুলো হয়ে থাকে। এখানে কিছু লেখা হয়েছে। এই এ, এন, দা এর বাংলা অর্থ আসতে পারে টা, টি, খানা, খানি, গাছা, গাছি, গুলি, গুলু, গুলিন ইত্যাদি ছাড়াও আরো কিছু আসতে পারে। পদাশ্রিত নির্দেশক বলা হয় এই আর্টিকেলকে, অর্থাৎ এইটি নাউনের পূর্বে বসে নাউনকে নির্দেশ করে এটা কি নির্দিষ্ট হবে না অনির্দিষ্ট হবে, ডেফিনিট হবে না ইনডেফিনিট হবে, এইটাই হচ্ছে আর্টিকেল এর ব্যবহার। আর বাংলায় এর সংজ্ঞা বা ডেফিনিশনটা দেওয়া হয়েছে এভাবে: নাউন বা নামের পূর্বে ব্যবহৃত নির্দিষ্ট বা অনির্দিষ্ট জ্ঞাপক পদাশ্রিত নির্দেশক, অর্থাৎ নাউন বা নামের পূর্বে বসে নাউনটা নির্দিষ্ট না অনির্দিষ্ট আছে এটা বুঝাবে। আর ইংরেজিতে এটাকে এভাবে বলা যায়: এ, এন, এন্ড দা আর কল্ড আর্টিকেলস আর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এই এ, এন, দা এটাকে অ্যাডজেক্টিভে বলা হয়। কোন অ্যাডজেক্টিভ? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ মানে হচ্ছে নির্দেশক, আর অ্যাডজেক্টিভ মানে হচ্ছে দোষ গুণ বুঝাবে, নির্ধারিত অনির্ধারিত করবে। এই জন্য এটাকে বলা হয় নির্দেশক বা ডেমনস্ট্রেটিভ পদাশ্রিত নির্দেশক। আর এখানে আছে এ or এন is called indefinite article. এ এবং এন্ড এটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট। অনির্দিষ্ট অর্থাৎ নাউনের আগে বসবে, নির্দিষ্ট করে বুঝাবে না, সাধারণভাবে কোনো কিছু বুঝাবে, এটাই হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। এটা এ হতে পারে অথবা এন হতে পারে। আর এ এবং এন এটা কিভাবে বসে থাকে? পরে যে ওয়ার্ড বা শব্দটি থাকবে তার প্রথম লেটারটির উচ্চারণ অনুযায়ী এ এবং এন ব্যবহৃত হতে পারে। উচ্চারণটা যখন কনসোনেন্ট সাউন্ড হবে তখন হয়ে যাবে এ। উচ্চারণটা যখন ভাওয়েল সাউন্ড হবে, যেমন এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটি সাউন্ডের কোনো একটি সাউন্ড হবে তখন হয়ে যাবে এন। অর্থ একই, টা, টি, খানা, খানি, কিন্তু উচ্চারণ অনুযায়ী এই আর্টিকেল কখনো এ হতে পারে কখনো এন হতে পারে, দুটোর অর্থ একই। যেমন হি ইজ এ ডক্টর, সে একজন ডাক্তার, তাহলে হি ইজ এ ডক্টর। ডক্টর একটা নাউন এবং তার প্রথম বর্ণটি ডি কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ, এর জন্য তার আগে ব্যবহৃত হয়েছে এই। তারপরেরটি দেখুন, আই এম অ্যান ইঞ্জিনিয়ার। এখানে ইঞ্জিনিয়ার শব্দটি একটি নাউন বা বিশেষ্য এবং তার প্রথম বর্ণটি ই থাকার কারণে তার আগে এ না বসে এন বসেছে, অর্থ কিন্তু একই। হি ইজ এ ডক্টর, সে একজন ডাক্তার। আই এম অ্যান ইঞ্জিনিয়ার, আমি একজন ইঞ্জিনিয়ার। ডাক্তার নাউন, ইঞ্জিনিয়ার নাউন, তার আগে এ এন বসছে প্রথম অক্ষরের সাউন্ডের উপর নির্ভর করে। ডি কনসোনেন্ট সাউন্ড এ বসছে, ই ভাওয়েল সাউন্ড এজন্য এন বসছে। আবার এখানে দেয়া আছে যে ইনডেফিনিট বুঝাবে, এখানেও ইনডেফিনিট, কোন ডাক্তার নির্দিষ্ট করে বুঝায়নি। যেমন এই কান্ট্রি একটি দেশ, কোন দেশ নির্দিষ্ট করে বুঝায়নি, ইনডেফিনিট, এজন্য এটা এ অথবা এন এর যে কোনো একটা ব্যবহৃত করতে পারেন, কিন্তু এখানে সি কনসোনেন্ট সাউন্ড হওয়াতে এ ব্যবহার করবেন, অর্থ হচ্ছে টি। আবার এখানে লেখা আছে এ or এন নির্ভর করে শব্দের শুরুতে সাউন্ড অনুযায়ী, যেটা আগেই বলেছি, প্রথম সাউন্ডটা যদি কনসোনেন্ট হয়ে থাকে এ, প্রথম সাউন্ডটা যদি ভাওয়েল হয়ে থাকে তাহলে এন। এছাড়াও আরো অনেক নিয়ম আছে যা পরবর্তীতে একে একে আলোচনা করব। তারপরে দেখুন দা, এই দা এর দুটো সাউন্ড হতে পারে। এ দা এর যেমন দুটো সাউন্ড হতে পারে, এই এ এর দুটো সাউন্ডও হতে পারে। যেমন এ হতে পারে কখনো, আবার আ হতে পারে কখনো, যেটা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আবার দি, কখনো দি হতে পারে কখনো দা হতে পারে, এইটা এখানে আলোচনা করেছি একটু। বিফোর পার্টিকুলার পারসন অর থিংস, ডেফিনিট আর্টিকেল, কোনো নির্দিষ্ট করে কোনো বিশেষ্যকে বুঝালে তখন তার আগে দি বা দা এই সাউন্ডটি বা এই আর্টিকেলটি বসবে। যখন কোনো নাউন বা বস্তু নির্দিষ্ট করে বুঝাবে তখন তার আগে দি বা দা বসবে। অর্থাৎ বস্তু বা নাউন বা বিশেষ্যটি নির্দিষ্ট হতে হলে দি বসবে, আর অনির্দিষ্ট হলে
এ অথবা এন বসবে। নির্দিষ্ট মানে হচ্ছে স্পেসিফিক্যালি বোঝাবে। এখানে অ্যাপল একটি নির্দিষ্ট করে বোঝাচ্ছে, এজন্য THE দি এইটা থাকবে। আবার এটার উচ্চারণ কি হবে তা বোঝানোর জন্য এখানে যেহেতু অ্যাপল শব্দটির প্রথম বর্ণটি এ আছে, ভাওয়েল সাউন্ড আছে, সেজন্য এই THE এই দি সাউন্ডটি দি হবে, THEE দি এই রকম উচ্চারিত হবে। আবার যখন এই কোনো নাউনকে নির্দিষ্ট করে বোঝাবে কিন্তু প্রথম সাউন্ডটি কনসোনান্ট হবে বা ব্যঞ্জন বর্ণ হবে, তখন দিটা দা হয়ে যাবে। দা হবে কখনো, দি হবে কখনো। ভাওয়েলের আগে হলে দি উচ্চারিত হবে, কনসোনান্টের আগে হলে দা উচ্চারিত হবে। দা দি এই দুটো সাউন্ডে এই দিটা উচ্চারিত হয়। বিফোর ভাওয়েল সাউন্ড দি, বিফোর কনসোনান্ট সাউন্ড দা। দি অ্যাপল, দা ফোর। তারপরে দেখুন এখানে দ্য গার্ল ক্রাইড, বালিকাটি কাঁদলো। বালিকাটিকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে টি, এর জন্য দা বসছে। তারপরে দেখুন লেটস গো টু দ্য পার্ক, চলো পার্কে যাই। এই পার্কটাকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, এর জন্য দি হয়েছে, গো টু দ্য পার্ক। আবার নির্দিষ্ট কিভাবে হয়েছে, অর্থাৎ একটা টাউনের মধ্যে একটা নির্দিষ্ট পার্ককে বোঝাচ্ছে, নির্দিষ্ট একটা বালিকাকে বোঝাচ্ছে অনেকগুলো বালিকা থেকে, এজন্য এটা দি বা দা দিয়ে আপনি আর্টিকেল বসিয়ে সেন্টেন্সটি তৈরি করবেন। তারপরে দেখুন দ্য পোর, গরিবেরা। এখানে গরিবদেরকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, অনেকগুলো গরিব, এটা হচ্ছে অ্যাডজেক্টিভের আগে দা বসতে পারে, তখন আবার ভার্বটা প্লুরাল হয়। আবার দেখুন দ্য অনেস্ট, সততা বা নির্দিষ্ট করে বোঝাচ্ছে কারো অনেস্টি বা সততাকে নির্দিষ্ট করে বুঝালে তখন এর আগে দি বা দা বসে। এই নিয়মগুলো আবার পরবর্তীতে যেখানে দি আলোচনা করা হয়েছে সেখানেও আমরা আলোচনা করব। তাহলে এখানে খুব সহজেই আমরা জেনে গিয়েছি আর্টিকেল অর্থাৎ কোনো নাউনকে নির্দিষ্ট অনির্দিষ্ট করে বোঝাতে তার আগে টা, টি, খানা, খানি, গাছাগাছি, গুলি, গুলো, গুলিল এগুলো ব্যবহৃত হয়ে এ এন দা এর অর্থ প্রকাশ করে, এবং এগুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এ এন একটি বা এটাকে দুটিও ধরা যায়, দি হচ্ছে আরেকটি। আজকে আমরা এই এ এন এবং দি এর সংক্ষিপ্ত একটি আলোচনা জেনে গিয়েছি। পরবর্তী ক্লাসে আমরা এ এন এবং দি এর বিস্তারিত আলোচনা একে একে করব। তাহলে আজ এ পর্যন্তই থাক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।